প্রিয় ছাত্রছাত্রীরা, বাক্যের গঠনগত পরিবর্তন বিষয়ে আমি আজকে তোমাদের কাছে কিছু কথা বলবো, যেটা সহজভাবে তোমরা শিখে যেতে পারবে। যারা মাধ্যমিক এবার দিতে চলেছ বা যারা ক্লাস 10-এ উঠেছ, তাদের জন্য এই গঠনগত বাক্যের শ্রেণীবিভাগ এবং তার নির্ণয় কৌশল জানা আবশ্যিক। প্রথমত বলি সরল বাক্য। এই বাক্য করতে গেলে বাক্যে একটি মাত্র সমাপিকা ক্রিয়া লাগে। বাক্যটিকে সহজভাবে সরলভাবে প্রকাশ করতে হয়। বাক্যের মধ্যে কোথাও যতিচিহ্ন ব্যবহার করতে পারবে না, অর্থাৎ কমা বা সেমিকোলন। একমাত্র বাক্যের শেষে তুমি পূর্ণচ্ছেদ বা দাড়ি দিতে পারো। কিরকম হতে পারে বাক্যটা? ধরো দেওয়া আছে এরকম, যদি তুমি আসো তবে আমি যাব। এক কথা এটা কি হবে? তুমি এলে আমি যাব, হয়ে গেল, শেষে দাঁড়িয়ে দাও। বা এরকম দেওয়া আছে, যেহেতু এসেছিল তাই আমি যাব। তাহলে এটা বাক্যটা কি হবে? সে এসেছিল বলেই আমি যাব। সরল বাক্যকে ইংরেজিতে বলে সিম্পল সেন্টেন্স। এবার আমরা শিখব জটিল বাক্য, যার অপর নাম মিশ্র বাক্য। ইংরেজিতে আমরা একে বলি কমপ্লেক্স সেন্টেন্স। এই বাক্য করতে গেলে বাক্যের একটি প্রধান বাক্য থাকে, তাকে নির্ভর করে থাকে আরেকটি বাক্য, অর্থাৎ সাহায্যকারী একটি বাক্য। আর এই বাক্য করতে গেলে যে, সে, যেন তেন, যখন তখন, যবে তবে, যদিও তদিও এগুলো ব্যবহার করতে হয়। যেরকম একটি বাক্য ধরো দেওয়া আছে যে মেঘ করে বৃষ্টি হলো, তাহলে আমরা লিখতে পারি এইভাবে, যেহেতু মেঘ করেছে তাই বৃষ্টি হয়েছে। বা ধরো আরেকটা বাক্য, খিদেতে সে চেঁচাচ্ছে, যেহেতু তার খিদে পেয়েছে তাই সে চেঁচাচ্ছে। আরেকটা বাক্য যেটা আছে সেটা হচ্ছে গিয়ে যৌগিক বাক্য, যাকে আমরা ইংরেজিতে বলি কম্পাউন্ড সেন্টেন্স। দুটো সম্পূর্ণ ভিন্ন বাক্য থাকবে এবং সেই দুটো বাক্যকে তোমাকে অব্যয় দিয়ে যুক্ত করতে হবে। সংযোজক অব্যয় হতে পারে, বিয়োজক অব্যয় হতে পারে। সংযোজক অব্যয় মানে কি? এবং, কিন্তু, এই এবং, আর, ও, এগুলো। আর বিয়োজক অব্যয় হচ্ছে কিন্তু, অথবা। তো আমি একটা সংযোজক অব্যয় দিয়ে তোমাদেরকে বাক্য দেখাচ্ছি। যে ধরো এরকম হলো, বিকেল বেলায় সে খেলতে গেল, ফিরে এসে পড়তে বসলো। তাহলে কি হবে? বিকেল বেলায় খেলতে গেল এবং ফিরে এসে পড়তে বসলো। এটা হলো সংযোজক অব্যয়। আমি এবং ব্যবহার করলাম। যদি নাম দিয়ে থাকে, রাম শ্যাম দুই ভাই ঘুরতে গেছে, তাহলে বলতে পারি রাম ও শ্যাম দুই ভাই ঘুরতে গেছে। আর বিয়োজক অব্যয়ের বেলায় কি হতে পারে? বাক্য ধরো এরকম যে আকাশ জুড়ে মেঘ করলো, 2 নম্বর বাক্য, বৃষ্টি হলো না। তাহলে কি লিখবে? আকাশ জুড়ে মেঘ করলো কিন্তু বৃষ্টি হলো না। আরেকটা বাক্য ধরো, আমি বিয়ে বাড়ি গেলাম, একটা বাক্য, তুমি এলে না, আরেকটা বাক্য। তাহলে কি হবে? আমি বিয়ে বাড়ি গেলাম অথচ তুমি এলে না। এইভাবে আমরা অব্যয় দ্বারা দুটো বাক্যকে যুক্ত করে আমরা যৌগিক বাক্য করতে পারি। দেখো একদম সহজে বুঝিয়ে দিলাম উদাহরণ দিয়ে। তোমাদের সংজ্ঞা আসবে না, তোমাদের পরিবর্তন করতে হবে, বাক্য পরিবর্তন করতে হবে। এই বাক্য পরিবর্তন হলো বাক্যের গঠনগত পরিবর্তন।